বাড়িটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বিরজি কয়টের বাড়ি, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন। তিনি ইতিমধ্যেই তার যে বাসভবন সেখান থেকে তিনি বেরিয়ে পড়েছেন, তিনি কনভয়েতে আসছেন। তো স্বাভাবিকভাবেই আন্দাজ করা যায় যে তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন এবং এসে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন। তুমি দেখো যে এই বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়িটা একটি সরু গলির ভিতরে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন আসবেন তিনি হেঁটেই আসবেন এবং এসে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন। গতকাল শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন পানিহাটিতে, এবং পানিহাটিতে তখন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম এই পুরো বিষয় নিয়ে। তিনি যেটা জানিয়েছিলেন যে এই পুরো বিষয়টি যে পুলিশ হেফাজতের যে মৃত্যুর বিষয়টি সেটা কিন্তু তদন্ত করে দেখা হবে, যে অভিযোগ উঠছে সেটা তদন্ত করে দেখা হবে। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কালীঘাটপন্থী তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন কালকে এসেছিলেন তখন তখন এই তৃণমূল নেত্রী তিনি যখন এখানে এসেছিলেন তখন একটা বিক্ষোভ দেখানো হয়। একদল বিক্ষোভকারী তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন জয় শ্রীরাম, এবং যেটা অভিযোগ যে তার গাড়ির ওপরে কিন্তু ইট পাথরের টুকরো ছোড়া হয়েছে, তার গাড়িতে কাদা চটি ইত্যাদি ছোড়া হয়েছে। তিনি লুম্পেন রাজের অভিযোগ করেছেন, সেই বিষয়টাকে তিনি সামনে এনেছেন। অন্যদিকে পাল্টা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এখানে বিজেপির কোনো পরিচিত মুখ ছিল না, যেটা ছিল সেটা জনরোষের তত্ত্ব তিনি সামনে এনেছেন। কিন্তু এর মাঝখানেই আজকে শুভেন্দু অধিকারী তিনি আসছেন এখানে। স্বাভাবিকভাবে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা আছে হালি শহরে যাওয়ার কথা আছে। এর আগে আমরা যেরকম দেখেছিলাম যে বারুইপুরে আমরা দেখেছিলাম বারুইপুর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেখানে গিয়েছিলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন। আজকেও এই ঘটনায় কিন্তু গতকালই তিনি পানিহাটি এসেছিলেন এবং আজকেই হালি শহরে তিনি আসছেন এবং এখানে এসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি এখনো অবধি যা ঠিক রয়েছে যে তিনি যাবেন হচ্ছে থানায় যাবেন এবং সেখানে গিয়ে কি ঘটনা ঘটেছে সেটারও তিনি জানার চেষ্টা করবেন।